একটি মাথার খুলির ড্রয়িং দেখছেন। এই ড্রয়িংটি দেখলেন, উক্ত ড্রয়িংটি এই মাথার খুলিটা দেখিয়ে করা। এটি মাটির, এটি বাস্তব নয়, শুধু কালার করা। তো এই ড্রয়িংটি আপনারা যদি সুন্দরভাবে শিখতে চান বা ড্রয়িং যদি আপনারা ভালোভাবে করতে চান, পোর্ট্রেট ভালোভাবে শিখতে চান, চারুকলায় পড়ে যদি আপনারা ভালো ড্রয়িং শিখতে চান, তবে অবশ্যই কঙ্কাল নিয়ে আগে ভাবতে হবে। তো বন্ধুরা, কঙ্কাল আপনারা দেখলেন এত সময়। এখন আমরা একটি বক্স করলাম। আমি প্রথমে পেন্সিল দিয়ে এই বিষয়টি আপনার ফর্ম তৈরি করলাম। তো ফর্ম তৈরি করে আমার শিক্ষার্থীদের জন্য একটি শীট তৈরি করলাম। তো ভাবলাম যে শীটটি আপনাদের মাঝেও তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, এই ভিডিওটা একটু সিনিয়রদের জন্য, যারা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, চারুকলায় পড়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের উপযোগী ভিডিও। এবং যারা পোর্ট্রেট শিখেন বা ভবিষ্যতে চারুশিল্পী হতে চান, বা চারুকলায় পড়লেই যে শিল্পী হবে তা না, যারা ছবি আঁকা শেখেন তাদের জন্য বলবো এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছবি আঁকা শিখতে গেলে অবশ্যই তার অবকাঠামোটা আগে তার শিখতে হবে। আপনার গায়ের সৌন্দর্য যে স্কিনটা না, আপনার ভিতরের যে হাড় বা ভিতরের যে কঙ্কাল, সেই কঙ্কালটা আপনি যদি ভালো করে আঁকা শিখতে পারেন, আপনি যদি ভাবতে পারেন কঙ্কালটার মাপটা কোথা থেকে কতটুকু হবে, তবেই আপনার শিক্ষাটা সুন্দরভাবে হবে। এখানে দেখুন আমরা 3টা পার্ট করেছি। 3টা পার্ট থেকে একটি মাথার অংশ উপরে, নাকের উপরে, আর একটি মোট কথা যে বুড়োর উপরের অংশটা হয়েছে উপরের কোপটা, মাঝখানে হয়েছে আপনার নাকের অংশটা এবং চোখের অংশটা, আর নাক আর চোখের পরে এখন হচ্ছে দাঁত, এটা হচ্ছে তৃতীয় অংশ। তো এই 3টা ভাগে শুধু ছবি আঁকার পোর্ট্রেটের বিষয়গুলি থাকবে রেখে করতে হয়। তো বন্ধুরা, আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন আর আজকে যারা নতুন যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। সকলের জন্য শুভকামনা। ভিডিওটা দেখে আপনার কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন। একজন শিল্পী তার শিল্পকর্ম অন্যকে দেখতে দেওয়াটাই তার শিল্পের ধর্ম হওয়া উচিত। আমার শিল্পকর্ম দেখার জন্য ধন্যবাদ। আমার শিল্পকর্ম অন্যকে দেখার জন্য সহযোগিতা করুন, শেয়ার করুন, ভিডিওটা ফরওয়ার্ড করুন। সকলের জন্য শুভকামনা।